আমি বলি যে যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন জীবনে। যাকে আপনি ফিল করেন যে ইউ লাভ হিম, লাভ হার, তাকেই আপনি বিয়ে করবেন। তা না হলেই ঝামেলা। ভালোবাসাটা ফিল না করলে বিয়ে করা যাবে। ঘটনা এখানে শেষও নেই, আসল ঘটনা সামনে। যদি তোমরা কেউ কাউকে প্রপোজ করো, তখন যদি ওই মেয়ের কিছু অংশ, তার চেহারা, তার শরীর, তার দেহ সব মিলে তাকে দেখে এমন কিছু দেখে নেওয়া যায় যেটা তোমাকে তাকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করবে, সেজন্য এটা করে। এই হাদিস শুনে জাদা আবু দাউদ উনি অতিরিক্ত বর্ণনা করেন যে কলা জাবের বলল, ফা খতাবতু জারিয়াতান, এরপর একটা মেয়েকে আমি প্রপোজ করলাম, ফা কুনতু আতাখাব্বা উলাহা, এরপর প্রপোজ করার পর থেকে আমি তার জন্য লুকিয়ে লুকিয়ে তার দেখতাম। আল্লাহ রাসূলের সাহাবী। হাত্তা রাআইতু মিনহা, এরপর আমি তার এমন কিছু দেখে নিলাম, মা দাআনি ইলা নিকাহিহা, যেটা তাকে বিয়ে করার জন্য আমাকে পাগল পারা করে দিল। মানে আমার খুব মন চাচ্ছে আমি তাকেই বিয়ে করি। ফাতাযাওয়াজতুহা, অতঃপর আমি তাকেই বিয়ে করলাম। তাহলে অনেক সময় এমন লাজুকতা কাজ করে, অনেক ছেলের মেয়ে আসছে তার দিকে তাকাইতেই পারতেছে না, সে এরকম হয়ে আসছে, লাল হয়ে গেছে, হতে পারে। এটা ভেরি সিম্পল। তখন আপনি লুকিয়ে তাকে দেখতে পারেন, মানে শালীন ওয়েতে আর কি। লেটস সে সে পাশে বসে খাচ্ছে, আপনি দেখলেন তাকে, সে কলেজে যাচ্ছে, একটু দেখে নিলেন। ডোন্ট টেক দিস আদারওয়াইজ। এখন যদি আমার এতটুকু আলোচনা কেটে কেউ ফেসবুকে দেয়, অবশেষে একই বললেন মিজানুর রহমান আছেন। কিন্তু আগে আগে যে আমি স্টেপ বাই স্টেপ আমার শ্রোতাদেরকে নিয়ে আমি আগাতে আগাতে এই পর্যায়ে আসছি, এটা কিন্তু মিসিং। সো তাহলে যদিও কথাটা শোনা যাচ্ছে কেমন যে কি কলেজে গেলে কি টিজ করতে যাবো নাকি তাকে, না, টিজিং করার জন্য তো না। সেটা হচ্ছে আপনি তাকে বিয়ে করবেন, এজন্য তাকে দেখে নেয়া, সে যাচ্ছে, হাঁটতেছে, কথা বলতেছে, হ্যাঁ, তার কথা বলা, তার চাল চলনটা আপনি দেখে নেবেন। এমন কিছু দেখে নেবেন যাতে করে তার প্রতি আপনার ফিলিংস তৈরি হয় এবং ভালোবাসতে উদ্বুদ্ধ হন এবং বিয়ে করতে আপনি ডিসাইড করতে পারেন। এই পয়েন্টটা ক্লিয়ার না? দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কাছের সাহাবী। উনি এই হাদিস থেকে এরকমই বুঝেছেন যে আমি যেহেতু কাছে যেয়ে দেখতে পারেন, আমি দূর থেকে তাকে লুকায় লুকায় অনেকবার দেখে ভালো লাগছে, পরে বিয়ে করছি। আচ্ছা, এবার বুখারীর একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু আন্না ইমরাআতান জাআত, এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাকালাত, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ জিইতু লি আহাবা লাকা নাফসি, আমি আমাকে আপনার জন্য ডেডিকেট করে দিলাম। প্রফিটের টাইমে নারীরা এরকম করতো, এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ আমি নিজেকে আপনার জন্য হেবা করলাম, ডেডিকেট করলাম, আপনি আমাকে বিয়ে করেন। তো সে যখন এসে এরকম আবেগে বলতেছে যে আমাকে বিয়ে করেন, আমি ডেডিকেট করলাম, ফানাযারা ইলাইহা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এভাবে ছিলেন, তাকালেন। ফাসাআদান নাযার, একেবারে নিচ থেকে উপরে তাকালেন, মানে তার বডি ফিটনেস বা তার গড়ন তাকে দেখে নিলেন আর কি। এবং অনেকক্ষণ চোখ তাক করে রাখলেন, নিচ থেকে উপরে তাকে দেখে নিলেন যে সে কেমন, সে নিজেকে প্রপোজ করে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, এটা আমার সাথে যায় না, আমি প্রফিট হিসেবে আমার স্ত্রীর যেরকম দরকার ওইটা হয় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কথা বললেন না। এই মেয়েও যায় না, এই নারী সাহাবীও যাচ্ছে না, বসে আছে। লম্বা ঘটনা। পরে আরেকজনের সাথে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। নিজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চয়েস করেননি এই নারীকে। দেখেন, এই হাদিসটা থেকে প্রমাণ করে যে ভালো করে দেখে নেয়া। নাযারাহু ওয়া সাআদান নাযার ওয়া সাওয়াবা ইলাইহা, তাকিয়ে ভালোভাবে দেখলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে লুকিয়ে তার প্রপোজড গার্লকে দেখা, এক সাহাবীকে ধমক দেয়, তুমি দেখো নাই, বিয়ে করবা, দেখে আসো। এগুলো প্রমাণ করে যে আপনি ফেস টু ফেস মিটিং করতে পারবেন। আর 2 মিনিট শেষ করতেছি। তার মানে প্রমাণ করে দেখে নেয়া, পরিচিত হয়ে নেয়া, আইস ব্রেকিং করা, এটা সুন্নাত। তবে অফকোর্স প্রিয় ভাইরা, আমার আলোচনা মিস ইন্টারপ্রেট করা যাবে না। এটা শুধুমাত্র আপনি বিয়ে করতে চান তাকে, এজন্য আপনি ডিসিশন নিতে পারতেছেন। এমন যদি হয় প্রথম দেখাতেই এক পলকে ভাল লেগে গেছে, ওকে বিয়ে করতেছেন, ফাইন। কিন্তু যার ডিসিশন নিতে সমস্যা, সে একাধিকবার এরকম ডেটিং করে নিতে পারে, দেখে নিতে পারে।